সবই তো বিনা পয়সা, ফুলও বিনা পয়সা, কলা গাছে ছোট বিনা পয়সা, তারপরে ছুঁচ তো লাগেনি, গাঁট দিয়ে দিয়ে হয়ে গেছে। কি আনন্দ জানেন প্রভু, এসে গেছি। এখন মজা হয়েছে কি, এত ভিড়, এত ভিড়, যাওয়ার রাস্তা নেই। মালাটাকে এরকম তুলে নিয়েছে, এক হাতে তুলে রেখেছে, কাঁচাটাকে ধরে এরা তো আমায় ঢুকতে দেবে না। তবে হ্যাঁ, হামাগুড়ি দিয়ে পায়ের তলা দিয়ে ঢুকে যাবে। ও চালাকি বাঁধাচ্ছে। আর কিছু লোক দেখবেন, এই সকলে তো একদিকে থাকে না, এক একজন এক একদিকে থাকে, লক্ষ্য আর কি। কেমন কারো কারো দেখবে যে লাইট পড়ে না, সে যে কার মুখে গিয়ে সে তো সবাই জানে না। তাই সকলে আছে জগন্নাথ জগন্নাথ করতে করতে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু পান্ডা বলছে, দাদা মু যা কৌছি তুই মন দি শুনু, ও যে নোংরা জামা কাপড় অছি না, ওই উস্কো খুস্কো বেশ দেখুছি না, ও ছড়া তো মালা লেউকিরি ছুটি ছুটি চলি যাচ্ছি, লেকিন ও জগন্নাথ তো ছুঁই দিলা, তো জগন্নাথ কো ছুঁই দিলা তো কি হইলা, আবার অভিষেক করিতে হইব। এই জন্য ও ছোকরা ও আর একটু এগিয়ে যাবে তো ডান্ডা মারি করি ঠান্ডা করি দিব, পগাই পগাই ও ডান্ডা দিয়ে পগাই ঠান্ডা করি দিব। কে এই ওরা যুক্তি করছে, কিন্তু রঘুদাস তো জানে না, সে জানে প্রভু আজ তোমার আমার মিলন হবে। মার ওকে, মারো ওকে, মারো 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 তো মারো মারো। ভক্তমন্ডলী মায়েরা ওকে এমন মারলো, ওর গায়ের মাংস কেটে ঝুলতে লাগলো, রক্তে রক্তে সারা শরীরটা লাল হয়ে গেল। তোর হাতের মালাটা দেখি, এই মালা নিয়ে কোথায় যাবি? নাকি প্রভুর গলায় দেব। তোর জানা নেই মালা গেতে নিজেরাই নিজের হাতে ভগবানকে দিতে পারা যায় না। এখানে প্রধান পূজারী আছে, তার হাতে মালা দিতে হয়, পূজা দিতে হয়, তারাই ভোগ লাগিয়ে তোমাকে প্রসাদ দেবে। আর তুমি নিজেই এগিয়ে যাচ্ছ মালা দেখ। মালাটা কি দিয়ে গেঁথেছ? কলা ছোট দিয়ে। তোর জানা নেই ভগবান কোনদিন কলা ছোটের মালা পরে না? কি করে জানবো? আমি তো প্রথম এলাম। তা বলতে পারতিস কাউকে? কাকে বলবো? সবাই তো মারে। ভগবান যে আপনাদের এটাকে আমি জানি, আমি জানতাম ভগবান সকলের। ভগবান কোনদিন বিচার করে না। আমি কি করে জানবো এখানকার নিয়ম কি আছে? প্রভুজি পান্ডারা কলা ছোটের মালাটা হাতে নিয়ে ছুঁড়ে দিল। সেই মালার উপর দিয়ে কত মানুষ চলে গেল হেঁটে। ছুটে গিয়ে রঘুদাস মালা বুকে তুলে নিল। চোখের জলে ভাসতে ভাসতে মন্দির থেকে বেরিয়ে, দেখবেন যারা গিয়েছেন মন্দিরে জানেন মন্দিরের চারদিকে বড় ড্রেন আছে, ময়লা সমুদ্রে চলে যায়। সেই ড্রেনের ধারে গিয়ে একদিকে খিদের জ্বালা,
অপর দিকে ভগবানের বিরহ জ্বালা। ওগো ভগবান, হে ভগবান। দেখেন আপনারা যেটুকু সময় শুনলেন, কত দুঃখ, কত কষ্ট, কত আঘাত, তবু কি সে ছেড়েছে? আজও গেলে আপনাদের চোখে জল আসবে। পুরীধামে গেলে কোন পান্ডাকে জিজ্ঞাসা করবে অরক্ষিত রঘুদাসকে, তারাও দেখবেন কাঁদতে কাঁদতে এই ঘটনাটা আপনাদের বলবে। বেচারা ওই ড্রেনের ধারে এই ঠান্ডার রাত্রিতে খালি গায়ে ভগবান ওগো দয়াময় তুমি, তুমি নাকি করুণা নিদান, করুণাময় তুমি নাকি করুণা নিদান। ভক্তমন্ডলী মায়েরা, যেটা ঘটলো ভারী চমৎকার। সেটা কি, পান্ডারা ওই দিন রাত্রে ভগবানকে শয়ন দিয়েছে। ভোর 4টার সময় যখন মঙ্গল আরতি করতে গেলেন, তখন গিয়ে তারা অবাক হয়ে গেল, ভগবানের শরীর দিয়ে দর দর ধারে রক্ত বেরিয়ে দিচ্ছে। পান্ডারা আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণে, প্রভু কে করেছে আঘাত? আপনার গায়ে রক্ত কে এত কষ্ট দিল? তুমি নাকি করুণা নিদান। দয়াময় ওগো কৃপাময় তুমি, তুমি নাকি করুণা নিদান। পূজারি, ভগবান তোরাই তো মারলি আমায়, আমরা কই? তোরা আমার ভক্ত রঘুদাসকে মারলি কেন? সে মালা নিয়ে মনের আনন্দে আমার গলায় দিতে এসেছে, মারলি কেন? আগে ও যে কলা ছোটের মালা এনেছিল তাই। ওরে মালাটা কিসের ওটা বড় কথা নয় রে, কি মন নিয়ে এসেছিল সেটাই বড় কথা। তোরা ওকে মারলি, এতদিন পুজো করলি, আমাকে জানলি না আমি কোথায় থাকি? আমি মন্দিরে নয় রে, আমি ভক্তের হৃদয়ে থাকি। তুমি নাকি জয় গৌর হরিবল। এই জন্য ভক্তের বদন দিয়ে সেবা করি। কোন ভক্ত বৈষ্ণব কারো বাড়িতে বিশ্রাম করলে জেনে নাও ভগবান আজ তোমার বাড়িতে বিশ্রাম করছে। ভক্তের বদন দিয়েই ভগবান তার নির্যাস বাণী প্রচার করে। তাই ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর ভগবান, আমাদের ক্ষমা করে দাও প্রভু। না,
অপরাধ তোরা আমার কাছে করিস না, অপরাধ যার কাছে করেছিস সে বেচারা শুয়ে আছে। যা খোল করতাল, সকল মেয়েদের উলুধ্বনি শঙ্খধ্বনি করে আমার প্রিয় ভক্তকে আমার কাছে নিয়ে আয়। আর আজ থেকে এই নিয়ম হোক, আমার গলায় যত মালা দেওয়া হবে সব মালা যেন কলা ছোটের হয়। দেখে ভক্তের ভক্তিতে বিধির বিধান উল্টে যায়। সেদিন থেকেই পুরীধামে যত মালা তৈরি হয় সব কলা ছোটে। আজও গিয়ে আপনারা পুরীধামে দেখবেন কোন মালা অন্য কোন সুতো দিয়ে গাঁথা হবে না, সব কলা ছোটে। এই ভক্তের জন্য সেদিন থেকে চালু হয়ে গেল ভগবান কলা ছোটের মালা গলায়। তুমি নাকি বিদায় গৌর হরিবল। লক্ষ লক্ষ নর নারী সঙ্গীতে করিয়া ওই উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাইয়া বাজাইয়া উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাইতে লাগিলা। আরে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাতে লাগিলা। কেহ করে পুষ্প বৃষ্টি, কেহ উলুধ্বনি, করে পুষ্প বৃষ্টিকে উলুধ্বনি, হরি হরি ধ্বনি করে ভকত মন্ডলে। আরে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে। ভক্তমন্ডলী মায়ের জায়গাটা দেখে নে, শুয়েছিল রঘুদাস, যেই এই হরিধ্বনি উলুধ্বনি স্বর্গও শুনতে পেয়েছে সে জেগে গেছে। জেগে গিয়ে বলছে ওই গতকাল যে আমাকে মেরেছিল ভালো করে মারা হয়নি, এই জন্য আজকে বেশি দলবল নিয়ে আসছে, আসুক মারাই উচিত। আমার কি ওইটা উচিত হয়েছে? জগন্নাথের গলায় কলা ছোটের মালা দিতে গিয়েছে, আরো মারা উচিত। দেখেন ভক্ত যারা হবে অপরাধ স্বীকার করবে, আর আমরা হলে মামলা মোকদ্দমা করে দিতাম। কি এই হলো ভক্ত, সে ভাবছে মারতে আসছে কিন্তু তার কাছে সবাই ক্ষমা চাইতে আসছে। কি বলে এইবার মোদের ক্ষমা কর, এইবারে মোদের ক্ষমা করো। বলে ধরি তোমার তোমার চরণ ধরি, এইবার মোদের ক্ষমা করো। ওই না ধরি তোমার চরণ ধরি, এইবারে মোদের ক্ষমা করো। আপনারা জগন্নাথ দেবের পূজারী, আমার পায়ে ধরছেন কেন? তুমি যে কে আমরা তোমায় চিনতে পারিনি, তোমায় মেরেছিলাম, এখন তুমি চলো। প্রভু জগন্নাথ তোমায় ডেকেছেন, প্রভু ডেকেছেন, প্রভু জগন্নাথ অনাথের নাথ দীনবন্ধু, আমি জানি উনি আমাকে মেরেছেন। উনি মারলেন কোথায়? আমরাই তো মেরেছিলাম। না না, আপনারা কেন মারলেন? আসলে ওই বাবাই মারে, আবার মেরেও থাকতে পারে না, আবার তোমাদেরকে পাঠিয়ে দিই। পূজারীরা বলে আমরাই তো মানলাম, তুমি আমাদেরকে অভিশাপ দাও, আমাদেরকে শাস্তি দাও। বারে সকল কারণের কারণ সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করেন, তাহলে তিনি করছেন, তোমার দোষ কেন হবে? আমার অপরাধ, তিনি আমাকে মেরে আবার তিনি আদর করছেন, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন। আর দেরি করা যাবে না, চলো চলো যাই। আরে তুমি দোলনায় ওঠো, তোমাকে পালকি করে নিয়ে যাবো। মাথা খারাপ, পালকি করে রাজা হুজুর রাজা, আমি কি পালকি যাব? আমি গোবিন্দের দাস, আমি পায়ে হেঁটে যাব, হরিনাম গাইতে গাইতে তোমাদের সঙ্গে যাব প্রভু জগন্নাথের। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। এই কলিকালে নামে ছাড়াই আর গতি না, কলিকালে নাম ছাড়া আর গতি না, এই কলিকালে নাম ছাড়াই আর গতি নাই। আর
আরে কলিকালে নামে ছাড়াই আরে গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামেই উদ্ধারিল জগাইয়ার মাথায়। আরে হরি নামে হরি বল। জগাইয়ার মাথা। এই হরি নামেই উদ্ধারিল জগাইয়ার মাথা। আরে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। মদন ভরে হরি বলো, হরি হরি বলো মদন ভরে হরি বলো, এবার মদন করে হরি বলো। উলুধ্বনি শঙ্খ গৌর হরি। আরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি মদন করে। আরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি, আরে উলুধ্বনি শঙ্খ ধ্বনি মদন করে হরি বলো। ভক্তমন্ডলী মায়েরা, হয়ে গেল লীলা সমাপ্তি। মন্দিরের ভেতরে ঢুকে গেল। যেই ঢুকে গেল পূজারীরা দরজা বন্ধ করে দিল। যেই দরজা বন্ধ করে দিল, মালাটা জগন্নাথের কাছে নিয়ে গিয়ে এরকম করছে, গলায় দেব না ফেলে দেব, গলায় দেব না ফেলে দেব। তো জগন্নাথ বলে, মালা যখন কাছেই আনলি দিয়ে দেবে। লোকে আর উপর দিয়ে গেছে, কলা ছোট দিয়ে গেঁথেছে, তা তোমার গলায় দেব না মালা ফেলে দেবো? জগন্নাথ বলে, তোমার আবার এখনো জানা হয়নি। আমি বলে পাঠালাম আজ থেকে কলা ছোটের মালা আমার গলায় দেবে, দাও তাড়াতাড়ি দিয়ে দাও। বলে, এর উপর দিয়ে লোকে চলে গেছে, তুমি গলায় পড়বে? ওর উপর দিয়ে লোক গেছে আমিও জানি, সে লোক অন্য কেউ নয়, আমার ভক্তরাই গেছে। হরি বল হরি বল। ভক্তের ধুলি আমি গায়ে মাখি, আর তোমার এই প্রেমের মালা আমি পরতে চাই, আমি প্রমাণ রাখতে চাই ভক্তের ভক্তি হলো মহাবত, ভক্তি ডোরে বাঁধা ভগবান। হরি বল। কি তোমার প্রেমে আমি বাঁধা পড়েছি রঘুদাস। আর একটা কথা, দরজা যেহেতু বন্ধ, তোমার সঙ্গে আমার কথা সারা হয়ে যাক। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। রঘুদাস বলে, আমার মানে? ওই তুমি কোথায় থাকবে, কি খাবে, সব দায়িত্ব আমার। রঘুদাস বলে, কেন? কেন আবার? তুমি আমার ভক্ত হয়ে গেলে, আজ থেকে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, তোমার আর কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। আমি তোমায় বাসা দেব, আমি তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দেব, তুমি বল তাহলে আমি কি করব? বল, তুমি শুধু বসে বসে হরিনাম গাইবে। ও হবে না, ও হবে না। বল, কেন হবে না? না, তুমি প্রসাদ পাঠাবে, তুমি রুম দেবে, মানে ঘর ভাড়া দেবে, তারপরে লোকের কাছে বলবে আমি আমার রঘুদাসকে খাওয়াচ্ছি। সব হচ্ছে না। বল, তাহলে তুমি কি করবে? বলে, এই দেখো, এই দরজা থেকে বেরোলেই এক্ষুনি ভিড় পড়ে যাবে আমাকে প্রণাম করার জন্য। ভাই, তোমাকে বলে দিলাম এসব যন্ত্রণায় আমি নাই। লোকে আমাকে প্রণাম করবে, আমি গুরু হয়ে যাব, আমার অহংকার হবে, তোমাকে ভুলে যাব, এ পদ আমি চাই না। বলে, তাহলে তুমি কি করবে? তোমার বাসা আমার লাগবে না, আমি জঙ্গলে কোনো গাছের তলায় থাকবো, আর আমি সারা দিনের মধ্যে তোমার কাছে আসবো না, একবারে রাত 11টার পরে আসবো। বলে, 11টার পরে কেন আসবে? বলে, তখন সব দর্শনার্থী যাত্রী যে যার বাসায় চলে যাবে, একবারে মন্দির বন্ধ, তখন আমি ধাক্কা মারলেই তুমি খুলে দেবে। তাই তোমার সঙ্গে আমার তখনই দেখা হবে, দুটো কথা বলবো, আবার আমার বাসায় চলে যাব। বলে, তোমার বাসা কথা? জঙ্গলে কোনো গাছের তলা? বলে, ওই রকম থাকবে, লোকে কি বলবে আমার ভক্ত হয়ে তুমি গাছের তলায়? তোমার ভক্ত হয়ে গাছের তলায় যদি থাকে তবেই তার ধর্ম থাকবে, আর যদি বাসা নিয়ে প্রসাদ গিলবে আর হরিনাম করবে, লোকের গুরু হয়ে বসে থাকবে, ওতে কিচ্ছু হবে না। একবারে দরজা খুললো, জয় রঘুদাস কি, রঘুদাস কি। লক্ষ লক্ষ নরনারী প্রণামের ভিড়। অমনি ঘুরে বলে দিল, দেখলে তো জগন্নাথ, এই তোমার পাল্লায় যে পড়ে তার কি দুর্দশা হয়। সকলে দলে দলে আমাকে প্রণাম করছে, আমি কি করে সহ্য করব? আমার তো অহংকার হবে, তোমাকে ভুলে যাব। কেন তুমি আর এমন করলে? আমি তো বেশ ছিলাম, মার খেয়েছিলাম, তাতেও ঠিক ছিল। কেন তুমি আমাকে রথে করে তুলে আনলে? কেন তুমি আমাকে কোলে নিলে? কেন আমার মালাটা নিলে? রঘুদাস, রঘুদাস, তোমার দুঃখে আমি দুঃখী, তোমাকে মারলে আমি মার খাই, তুমি চলে যাবে। ওই ঠিক আছে, রাত 11টার পরে আসবো, আর যেন তোমার সঙ্গে আমার দেখা না হয়। ওই চলে গেল, ভগবান হয়েও তাকে রাখতে পারবে। তবে ভগবান কি করলো জানেন? দুপুর বেলা প্রসাদ নিয়ে গাছের তলায় ছদ্মবেশে গিয়ে প্রসাদের থালা রেখে বলছে, রঘুদাস কার নাম?
আমার নাম রঘুদাস, তুমি জানলে কি করে? সে পরের কথা, এখন প্রসাদ খাও, বসো। রঘুদাস বলে আগে পরিচয় দাও, তুমি কে? বলে আমি ওই পাড়ার ছেলে। তা পাড়ার ছেলে, আমি এখানে আছি, না খেয়ে আছি, তুমি জানলে কি করে? বলে দেখো কাণ্ড, এর কাছে আবার কি আধার কার্ড বের করবে নাকি? এই যে পরিচয় পত্র চাই, আমি কে? কৃষ্ণ বলে যা হওয়ার হবে পরিচয় দিয়ে, কেন 10টা মিথ্যে বলবো? তার চাইতে নয়ন ভরে দেখি আমারে, এবার নয়ন ভরে দেখি আমারে, নয়ন ভরে দেখে আমারে। এখন যুগল হয়ে দাঁড়াইলে নয়ন ভরে দেখি আমারে, যুগলে হয়ে দাঁড়াইলাম, উলু ধ্বনি শঙ্খ ধরে নয়ন ভরে দেখে আমারে। হলো তোরি শঙ্খ তোরে, নয়ন ভরে দেখে আমারে। হলো তোরি শঙ্খ তোরি, নয়ন ভরে দেখে আমারে। নয়ন ভক্ত ভগবানের ভক্তমন্ডলী মায়েরা, আজকে এই পর্যন্ত। আবার যদি কোনোদিন মহাপ্রভু টেনে আনে, নূতন করে লীলা সাধন হবে। এখন আপনাদের হৃদয় মন্দিরে রাধা মাধবের অপ্রাকৃত মিলন লীলা রাখলাম। আবার আপনারা হৃদয়ের মধ্যে নয়ন বন্ধ করে দেখবেন কত লীলা করছে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, আরে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। আরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর করি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, আরে সেবায় বিলাসে চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় বিলাসে চাহে নরোত্তম দাস। পুষ্পবৃষ্টি করে সবে করে হরি ধ্বনি, আরে পুষ্পবৃষ্টি করে সবে করে হরি করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, আরে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। আমাদের শ্যামসুন্দর প্রভুপাদের লিখনির কয়েকখানি তত্ত্বমূলক বই রয়েছে, যে তত্ত্বগুলো আপনারা শুনলেন এর থেকে আরো ভালো। ভক্ত আর ভগবানের মিলন, তারাই আনন্দ যারে ধরে নারে, তার আনন্দ যার ধরে নারে, তার আনন্দ আর ঘরে নারে। মালা নিয়ে ছুটে চলে তার আনন্দ যার ধরে নারে, ওরে মালা নিয়ে ছুটে চলে আনন্দ আর ঘরে নারে। এত বলি সেই ভক্ত ভেতরে হেতে